এই টিনের ঘরকে একদিন আমি অবহেলা করেছিলাম, আচ্ছা, আর আজকে দেখো এই টিনের ঘরেই আমাকে থাকতে হচ্ছে। একটা ইউটিউব চ্যানেল আছে বলে সিম্পাথিটাও দেখাতে হচ্ছে। প্রথম রাত আমি টিনের ঘরে কেমন কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মানে একটা জমিদার বংশের মেয়ে এবার টিনের ঘরে কি করে রাত কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। ওয়াও ওয়াও, কি পড়েছো তুমি আজকে? আজকে আমি পরেছি হচ্ছে আমার মেহেন্দি ড্রেসটা। আরে কিন্তু টিনের ঘর থেকে 5 স্টার ঘর কি করে এলো? দেখো আমি হানিমুনে এসে বিয়ে ড্রেস পরে নিয়েছি। ও আচ্ছা, এটা হানিমুনে এসে। এই হচ্ছে আমাদের ঘর, যেই ঘরে এখন আপাতত আমরা থাকছি। আচ্ছা, এটা হচ্ছে হানিমুনের ঘর আর এটা হচ্ছে দিদির ঘর। এটা হচ্ছে আমাদের বাথরুম দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে পায়খানা, আর এইটা হচ্ছে পায়খানা, আর এটা হলো পায়খানা ঘর। এইটা হচ্ছে পায়খানা, এটা হলো পায়খানা ব্লক। So hey guys, it's me Sandeep and welcome to my channel Udivaj. তো ভাই আজকের ভিডিওর মধ্যে আমি কথা বলতে চলেছি ইউটিউবের এমন এক কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে। ও রিয়া যাদের বিয়ে থেকে হানিমুনের ব্লগটা বেশি, আর যাদের লাইফস্টাইল থেকে গুয়ের ব্লগ বেশি, আর বিয়েটাই করেছে ভোরকে একটা ক্যামেরাম্যান বানানোর জন্য। তোমরা আমাকে জিজ্ঞেস করো দিদি তোমাদের তো এখনো ঘর পুরো কমপ্লিট হয়নি, তাহলে তোমরা কোথায় পায়খানা বাথরুমে যাও, কোথায় পায়খানা বাথরুমে যাও। এটা হচ্ছে আমাদের বাথরুম দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে পায়খানা। দেখো বউয়ের দিকে ক্যামেরা ধরে আছে আর বউয়ের দিকে পায়খানা দেখাচ্ছে, এইগুলো তো এদের কন্টেন্ট। তো চলো গাইস আজকে রিয়া আর রিয়ার বিবাহিত লাইফের কন্টেন্ট দেখা যাক। তো রিয়ার বিবাহিত লাইফটা শুরু হওয়ার আগে বিয়েটা হয় এমন ভাবে। রিয়ার বিয়েতে কি গিফট দেব? রিয়ার বিয়ে সত্যি কি দেওয়া যায়? রিয়ার বিয়েতে চাপড়িগুলো যেখানেই যাবে সেইখানেই হাঁকবে। আমাকে ছাপড়ি মনে হয়, আমি ছাপড়ি। যে পায়খানা করার কন্টেন্ট বানায় তার কাছে তো পায়খানা করার ছাপড়িগুলোই যাবে। তোমার সাথে আমার নাকি ঝগড়া হয়েছে বলতে। আরে বাড়া কি বলছিস? খুব ঝগড়া হয়েছে, মারামারি হয়ে গেছে। তাহলে পুলিশ কেস কর, আমাদেরও কন্টেন্ট হয়ে যাবে। মানে এক চাপড়ি আর এক চাপড়ির সাথে দিঘার মধ্যে দেখা করে নেওয়ার পর আর এক চাপড়ির সাথে ও তোর পাশেরটা কি বাসের কন্ট্রাক্টর? আচ্ছা, আজকে দেখো চলে এসেছি আখিদের বাড়িতে। আসো আসো। মানে যে চাপড়ির সাথে দিঘার মধ্যে নাচছিলিস? হ্যাঁ। আর দেখো সকালবেলা আমাদের এখন খাওয়ার জন্য কত কিছু আয়োজন করেছে। আবে বিলিয়ন, তুই কি সব জায়গাতেই খেতে যাস? দেখো খেতে এসেছি কত কিছু দিয়েছে। কি কি দিয়েছে দেখাও। এই দেখো বল দিয়েছে, বল। এই দেখো চপ দিয়েছে। আচ্ছা চপ দিয়েছে। এই দেখো এগ রোল দিয়েছে। ইউটিউব ইভেন্টের মধ্যেও এইরকম ছাপড়িগুলো চপ এগ রোল খেতেই যায়। এবার সব জায়গাতে এত এত খেতে যাওয়ার পরও ক্যামেরাম্যানকে বলবে, মানে ওর বোরকে বলবে, তুমিও না সব জায়গায় গিয়ে ছাজরামো খালি খাই। আরে চাপড়ি নিজের কথা ক্যামেরাম্যানকে বলে দিচ্ছিস। সব জায়গায় গিয়ে ছাজরামো খালি খাই। ও খেতে যায় না, খেতে যাস তুই, আর ও তোর ক্যামেরা ধরতে যায়। মানে ভাই বিয়ে করলে এই একটা সমস্যা, মানে ছাপড়িদেরকে বিয়ে করলে এই একটা সমস্যা। ইউটিউব ইভেন্টের মধ্যে গিয়েও নিজে খাচ্ছে, আরেকখানের মধ্যে গিয়েও নিজে খাচ্ছে, আরেক বান্ধবীর বাড়িতে গিয়ে। বান্ধবীর বিয়েতে কি কি মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। রাধা বল্লভী, চানা মশলা, ভাত দিয়ে রয়েছে ডাল। সেখানের মধ্যে গিয়েও এত কিছু নিজেই খাবে আর বর ক্যামেরা ধরে থাকবে, আবার বরকে বলবে সব জায়গায় গিয়ে ছাজরামো খালি খাই। আরে বাচ্চারা ভাই, শাশুড়ি মারা কখনো মা হতে পারে আর বৌমারা কখনো মেয়ে হতে পারে কি? আচ্ছা আচ্ছা, তারপর হতে দেয় না কারা জানো? পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা, কারণ ওই যে চোখে লেগে যায়। পাড়া প্রতিবেশী সবার চোখের মধ্যে একটা করে চশমা পরিয়ে দিবি। ফাইনালি হচ্ছে এই ফ্রিজটা আমরা নিয়েছি, ছোটই নিয়েছি। আরে ছোট নিলি কেন? বড় তো নিতে পারতিস, গরমের মধ্যে ওর ভিতরে ঢুকে বসে থাকতে পারতিস। এইগুলো তো এদের কন্টেন্ট, 24 ঘন্টা ফ্রিজের ভিতর চ্যালেঞ্জ ভিডিও। ও দিদি, তুমি উনুন থেকে ছাইটাও তুলতে পারো না? এতজন মিলে ট্রেনিং দিচ্ছে তোমাকে। পারি না তো, ওই জন্য তো ট্রেনিং নিচ্ছি। এই যে এ বাবা কি হাল হলো আমার। ও কিছু হয়নি, শুধু ইউটিউবের মধ্যে ভিডিও হচ্ছে বলে তাই এই হাল হচ্ছে। এতজন মিলে ট্রেনিং দিচ্ছে তোমাকে। পারি না তো, ওই জন্য তো ট্রেনিং নিচ্ছি। কোনো কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে না, শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল আছে বলে ভিডিও হচ্ছে। অডিয়েন্সদেরকে কন্টেন্ট দেখাতে হবে। তো ये बड़ी अच्छी बात कही आप। প্রথমবার আমি মাছ কাটতে গিয়ে কি করলাম দেখো। এর আগে মাছ কাটোনি? না মাছ কাটি। এই প্রথমবার ইউটিউবের মধ্যে ভিডিও করার জন্য। আরে শরম করো। শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল আছে বলে যেগুলো কোনোদিন করেনি সেইগুলো করছে ভিডিওর জন্য, না হলে তো। কিন্তু এবার আসোই না, এখন আবার এই ঘরে আসবে কাজ করতেছে। কি কিছু বুঝতে পারলে? আরে চাপড়ি এবার শুধরে যা। কিন্তু এবার আসোই না,
এখন আবার এই ঘরে আসবে কাজ করতে। আজকে মনে হলো একটা ভিডিও করি, তাই সেই ঘরের মধ্যে চলে এসেছি। যেই ঘরের মধ্যে কোনোদিন আসে না সেই ঘরের মধ্যে এসে আজকে কাজ করছে, আর যেই কাজ করছে ক্যামেরাটা অন করে একটা ভিডিও করে নিচ্ছে। शर्म है कुछ? কিভাবে বসে আছো? ভিডিও তোলার জন্য বসে আছি, আর কিচ্ছু না। এক চাপড়ি আর এক চাপড়ির মনের কথা বলে দিয়েছি। এবার যে মাচার উপর বসে আছে সেই মাচার উপরেই উফ, এই ছাপড়িদের যন্ত্রণা তো দেখছি এখন আর থাকা যাচ্ছে না। ছাপড়িরা যেখানের মধ্যে যাবে সেইখানের মধ্যে ছাপড়িগিরি করবে। আমাকে ছাপড়ি মনে হয়, আমি ছাপড়ি। আমি ছাপড়ি। কোনো কোথাও ঘুরতে গিয়ে যার উপর শুয়ে আছে তার উপরেই নাচছে, বাড়িতে যার উপর শুয়ে আছে তার উপরেই নাচছে। এইগুলোতে এদের কন্টেন্ট। তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আর বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। আরে বাড়া, এবার কি তাহলে হানিমুনের ড্রেস চেঞ্জ করার ভিডিও দেখাবি? আরে ছবির আমি তো জন্যই honeymoon করতে ছবি ছাড়া আসা। বাপদাই সব কাজ তো হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি না। ছবি তুলে কি হবে, তাই না? আরে তুই নিজের মুখটা কেন দেখাচ্ছিস? বইয়ের মুখ দেখেই যখন ইউটিউব থেকে টাকা উঠে যাচ্ছে, তাহলে নিজের মুখ দেখানোর দরকারটা কি? बात तो सही है। কিছু মানুষ বলো যে তুমি বউয়ের মুখ দেখিয়ে টাকা ইনকাম করছো। হ্যাঁ, অডিয়েন্স তো ঠিকই বলেছে। কোনো কাজকর্ম নাই তোর, তুই কি করতে পড়াশোনা করছিস? পড়াশোনা করেছে বিয়ে করে বউয়ের ক্যামেরাম্যান হওয়ার জন্য, প্রফেশনাল ফটোগ্রাফার। পড়াশোনা করেছিলাম বলেই আজকে বউয়ের মুখ দেখিয়ে টাকা ইনকাম করছি। আর পড়াশোনা যদি না করতিস তাহলে বউয়ের কি দেখিয়ে টাকা ইনকাম করতিস? কি হয়েছে? বউয়ের তো মুখ দেখাচ্ছে, অন্য হ্যাঁ। লোকের বউয়ের তো মুখ দেখাচ্ছে না। আচ্ছা ছাপড়ি, ঠিক আছে তাহলে। কি করছো? দেখতে পাও না আমি কি করছি? নাটক করো নাকি? প্রত্যেক ভিডিওতে কি করছো কি করছো কি করছো দেখতে তো পাও আমি কি করছি। তো আবার বলো কেন সবসময়? এই করে করে ভিউজের জন্য সবাই এরকম করে, জানো তো? ঢং যত। কি এবার কি মাথার তার কয়েকটা কাটাছে নাকি? কি নিজের বউয়ের মুখ দেখাচ্ছে, অন্য কারোর বউয়ের মুখ দেখাচ্ছে না তো। আবার এদিকে ক্যামেরা অন করে বলছে দেখে কি করছো বলে আবার বলছে ভিউজের জন্য ঢং করছো। কি করছো? দেখতে পাও না আমি কি করছি? নাটক করো নাকি? Wake up to reality. এই তুমি কি করছো? আসলে এইটা বললে গাইস ভিউ আসে। তোমরা কি বোকা? তোমরা এটা বোঝো না? নাটক মেরে করা হচ্ছে এই ঘটনাগুলো। কাকে বলছি? আমি নিজেও করি বন্ধুরা। ঘুরতে যাবো আর আমরা তো খুব গরিব, আমরা তো খুব গরিব। আচ্ছা, এরা তো গরিব। কোন গরিবের বাড়ির মধ্যে ছাদ থাকে? কোন গরিব এরকম রুমের মধ্যে হানিমুনে যায়? কোন গরিব আবার? গাইস দেখো আমরা বাগদা যাচ্ছি, এবার আখিকে মিস করছি। আখিকে ছাড়া প্রথম বাগদা যাচ্ছি। বললাম হানিমুনে যাচ্ছি তো তোমাকে নিয়ে বিদেশ যাবো। এক চাপড়ি আর এক চাপড়িকে ফোন করে বলছে বিদেশ যাওয়ার কথা, কিন্তু এরা তো আবার আমরা তো খুব গরিব। তো গাইস, এই ছাপড়িগুলোকে আর নেওয়া যাচ্ছে না। এই ছাপড়িগুলোকে তুমি যতই রোস্ট করো না কেন, যতই রোস্ট করো না কেন, এরা এদের নোংরামিগুলো চালিয়ে যাবে। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামের মধ্যে ফলো করোনি, তাড়াতাড়ি গিয়ে ফলো করো, খুব মজা পাবে ভাই, সত্যি বলছি রে। এখানের মধ্যে খুব মজাদার ভিডিও বানানো হয়, খুব মজা পাবে। খাও মা কাসম। মা কাসম রে ভাই। তো যাও গিয়ে ফলো করো, ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে আবার নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।